আমরা এই সময় আমাদের যে নাচ গানের অনুষ্ঠান বাইবেল পদ আবৃত্তি এবং যে সমস্ত কুইজ কন্টেস্টেরও খাওয়ার পরে রয়েছে আমরা সেগুলো করব। আর এই সময় আমরা বাইবেল থেকে আমরা শুনবো বাইবেল পদ, আর তারপরে আমরা যদি কেউ গীত সংগীতা থেকে, যদি কেউ এখানে গীত সংগীতা থেকে কেউ যদি বলতে চান, তারপরে এটার পরে বাইবেল পদ বলবার পরে গীত সংগীতা থেকে যিনি বলবেন তিনি আসবেন, এবং তারপরে একটা নাচ আমরা দেখব। যারা নাচ করবে জয়িতা এবং দিশা তারাও তৈরি থাকবে, কারণ আমরা একটা নাচও দেখব। এই সময় আমরা বাইবেল পদ থেকে শুনবো, গ্লোরিয়া দাস আসবে এবং বাইবেল পদ থেকে মুখস্থ বলবে। সবাইকে জয় যিশু। গীত সংগীতা 121-এর গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। কোথায় সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দেবেন না, তোমার চরণ ধুলিয়া তোমার রক্ষক ধুলিয়া পড়েন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি তোমার ধুলিয়া পড়েন না। সদাপ্রভু নিদ্রা যান না, সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, সদাপ্রভু হইতে তোমার সাহায্য আইসে। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ প্রিয়াকে। খুব সুন্দর বাইবেল পদ বলেছে। এটা অনেক কঠিন, তাই না? অনেক সময় মুখস্থ বলা আর সবার সামনে, তবে ছোটবেলা থেকে শিখতে হবে বলা কিভাবে, তাই না? স্টেজে উঠে ঈশ্বরের বাক্য বলতে হয়। আর আমাদের ছেলেমেয়েরা শিখছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর তারা যেটা শিখছে এখন, সেটা কিন্তু ভবিষ্যতে তারা ভুলবে না কখনো। আমাদেরকে আমার যিনি পাস্টার ছিলেন তিনি বলতেন সবসময় বাচ্চাদেরকে বাইবেল পদ শেখাও, কারণ আজকে যেটা শেখাবে ওরা যদি মুখস্থ করে ওরা বুড়ো বয়স পর্যন্ত সেটা মনে রাখবে, বড় হলেও সেটা মনে রাখবে, কখনো ভুলবে না, তাই না? বাক্যেও লেখা রয়েছে সন্তানগণকে শিক্ষা দাও আর তারা বয়স হলে ঈশ্বরকে। ইনফ্যাক্ট এটা পোস্ট ক্রিসমাস উদযাপন, আমরা ক্রিসমাসের পরে 26 তারিখে সাধারণত এই অনুষ্ঠান করে থাকি, আর সবার উপস্থিতি সেখানে আমরা আশা করি। আর ধন্যবাদ আপনারা এসেছেন আজকে দিনে, সেই জন্য আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। আমরা প্রত্যেকে মিলে এই অনুষ্ঠান করছি এবং এখানে অনেকেই পার্টিসিপেট করবে, নাচ গান এবং কবিতা আবৃত্তি আর কুইজ কন্টেস্ট রয়েছে, সেই সমস্ত কিছুতে। তাই প্রত্যেককে আমি স্বাগত জানাই। এই সময় আমরা গীত সংগীতা থেকে শুনবো। যদি কেউ গীত সংগীতা থেকে বলতে চান তাহলে আসবেন সামনে গীত সংগীতা থেকে বলবার জন্য। আচ্ছা, রিজু মাথিয়াস রং আমাদেরকে গীত সংগীতা থেকে আবৃত্তি করে বলবে। শিশুদিগকে আমার নিকটে আসতে দাও, বারণ করো না, কারণ স্বর্গরাজ্য এরকম শিশুদেরই, এরকম লোকদেরই, তাই না? শিশুদের মতো। ওকে, রিজুকে ধন্যবাদ মতি থেকে বলবার জন্য, যেখানে প্রভু যিশু এই উদ্ধৃতি করেছেন। আসুন আমরা টিঙ্কু দিয়ে আসবেন, টিঙ্কু বর, উনি গীত সংগীতা থেকে আমাদেরকে বলে শোনাবেন। আর তারপরে নাচ যারা করবে তোমরা তৈরি থাকো নাচ করবার জন্য। রেডি আছে তো? নাচ যারা করবে